আমাদের দ্বীনের নাম কি? ইসলাম সব জায়গায় থাকার দরকার আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদের ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে কুল হু দিয়ে শুরু করে, আমরা কি ইমামতি মানবো? মসজিদে যেমন ইসলাম থাকে, মসজিদে যেমন কোরআন থাকে, যারা রাষ্ট্রে ইসলামকে বরদাস্ত করতে চায় না ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। দিন সিয়াসত সে তু রহ জাতি है চেঙ্গেজি। রাষ্ট্র থেকে ইসলাম যখন পৃথক হয়ে যাবে ভাবতে হবে সেই রাষ্ট্রেই বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
চতুর্থ বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল ওয়াজ মাহফিল 2021 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর মোহতারাম মাওলানা মুজাম্মিল হক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মোহতারাম হাফিজ মাওলানা হিদায়াতুল্লাহ হাদি সাহেব। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দেলদুয়ার উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থ মানুষের চাহিদা একটা, আর সুস্থ মানুষের চাহিদা অসংখ্য, আনলিমিট, কোনো লিমিট নাই। সুস্থ লোকের চাহিদা হলো সীমাহীন, আর অসুস্থ লোকের চাহিদা কয়টা? একটা, কি থাকা? সুস্থ থাকা, সুস্থ হওয়া। এমন একটা শ্রেষ্ঠ নিয়ামতকে আমরা সাথে নিয়ে প্রচন্ড তাপদাহ, আমি আশ্বিনের শেষ হয়ে যাচ্ছে, কার্তিক পড়ে যাচ্ছে, অথচ এত গরম, প্রচন্ড তাপদাহ। আজকের দিনের যে রোদ, মনে হচ্ছিল যে এটা কার্তিকের সূর্য নয়, মনে হচ্ছিল যেন চৈত্র মাসের সূর্য। প্রচন্ড গরম। সেই গরমে অনেকেই অনেক কষ্ট করে বসে আছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করছি। মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, সেই কিতাবের নামটা সবাই বলুন তো, সবাই বলুন। আল কোরআন আল কারীম, আল কোরআন আল মাজিদ। এই কোরআন কে দিয়েছেন? কোরআনটা কার কথা? কোনো সন্দেহ আছে? আমার আপনার কথায় সন্দেহ আছে না নাই? ভুল আছে না নাই? ত্রুটি আছে না নাই? অপূর্ণতা আছে না নাই? আল্লাহর কথায়, আল্লাহর কথায় কোনো ভুল থাকতে পারে? ভুল হয় না কার? বলেন। আর আমার আপনার
ভুল হয় কি না? এটাই তো তফাৎ। আল্লাহ বান্দার তফাৎ কি? বান্দার ভুল হবে, আল্লাহর কোনো ভুল হবে না। নাই তো ভুল তার। সকল প্রকার ভুল থেকে মুক্ত যিনি, যিনি কোনো ভুল করেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা তাওবা থেকে আমি কিছু কথা বলার ইরাদা করছি, ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন ছোটখাটো কোনো কিতাবের নাম নয়। কোরআন দুনিয়ার কোনো লেখকের কোনো লেখা বই নয়। কোরআন দুনিয়ার কোনো সাহিত্যিকের কোনো রচিত সাহিত্য নয়। কোরআন এই পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক কোরআন হিফজ সংরক্ষণ করেছেন একটি জায়গায়। এর একটি নির্দিষ্ট বাড়ি আছে। কোথায় বলেন তো? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দান করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন দিশেহারা, আপনি যেন জুলুমাতে থাকা, অন্ধকারে থাকা, জাহান্নামের লাইনে থাকা মানুষকে যেন, অন্ধকারাচ্ছন্ন মানুষকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন আপনি তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়াতে পাঠানোর আগে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। সৃষ্টি করে জান্নাতে রাখলেন, জীবন সঙ্গিনী দিলেন। সেই জায়গায় সময় কাটলো বেশ কিছুদিন। ফাযাল্লাহুমাশ শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিল। টিকতে পারলেন না দুজন জান্নাতের ভিতরে। পথ পেতে হলে আমরা আসবো, আমরা ফিরে আসবো কিসের দিকে? আসতে বলবেন না, কিসের দিকে? পথ আছে কোথায়? বলেন, পথ আছে কোথায়? না দরবারে? আমরা দরবার নিয়ে যত ব্যস্ত থাকি, অমক দরবারের মুরিদ হলেই তো আমি জান্নাত পেয়ে যাব, এরকম অন্ধ আনুগত্য কিছু আছে না নাই? আমি দরবারকে খারাপ বলছি না, আবার ভুল বুঝবেন না। আমি দরবার বিরোধী লোক না, দরবারকে আমিও মহব্বত করি, কিন্তু সেই দরবার যে দরবারের সাথে আমার নবীর দরবারের মিল থাকবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যে দরবারে পায়জামা থাকে না, যে দরবারে গাজার গন্ধে মশা পর্যন্ত বদদোয়া করে, ওই সমস্ত দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমার কথার আওয়াজ কি সবার কানে যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো? সাউন্ড সাপ্লাই হচ্ছে? জি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আজকে আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, কারণ প্রচন্ড গরম, বসে আছেন আপনারা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা এসেছেন কোরআনের মহব্বতই এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত কোরআনের এই মিলন মেলা, কোরআনের এই সম্মেলন অনেকের গায়ে জ্বালা পোড়া করে, আছে না নাই? অনেকের সহ্য হয় না। কিন্তু জেনে রাখবেন, কোরআনের মাহফিল হলো একটা মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু যদি কেউ নিতে চায়, মৌচাক পাহারা দেওয়ার জন্য মৌমাছি আছে না নাই? তাহলে মৌমাছির সঙ্গে শত্রুতা করে কি মধু নেওয়া যাবে? মধু নেওয়া যাবে? মধু নিতে হলে মাছির সঙ্গে আগে পীড়িত করতে হবে। মৌমাছির সঙ্গে পীড়িত কইরা এরপর আস্তে করে সেখান থেকে মধুটা আহরণ করতে হবে। ঢিল মারবেন, হুল ফুটে দেবে।
তেমনি কোরআন যেখানে আলোচনা হয় সেটা হলো মৌচাক। মৌচাকে আস্তে করে বসে মধু আহরণ করবেন, কোরআনের ফয়েজ, কোরআনের হুকুম হাকাম গুলো শুনে আনুগত্য করার চেষ্টা করবেন, বিরোধিতা করবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আজকে গোটা পৃথিবীতে একটা পক্ষ তারা চায় কোরআনকে নির্মূল করতে। কোরআন তো নির্মূল হবে না। ইসলাম তো কারো বাপের না, ইসলামটা কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবে না, তুমি বিদায় হয়ে যাবা। আমরা জানি এই দেশের 90% মুসলমান, 90% মানুষ কি? আমরা কি বলেন? না বাঙালি? আরো কিরকম? বাঙালি না? বাংলাদেশি না? বাঙালি না? ঠিক আছে, বাংলাদেশি বাঙালি যা বলেন বলেন, আমি এগুলো নিয়ে তফসিল করতে আসিনি। ঠিক আছে, আমি বাঙালি, আমি বাংলাদেশি, সব ঠিক আছে। সবার আগে আমার পরিচয় কি? আরো জোরে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবার আগে আমার পরিচয় হলো আমি মুসলমান, হানাফি, আহলে হাদিস। আর কি আছে? থামেন। এরপরে অমক দরবারের, অমক পীরের মুরিদ, এরকম আছে না নাই? আছে। এগুলো আমার আসল পরিচয় আগে নয়। এক নাম্বার ফার্স্ট পরিচয় হলো আমি কি? আরো জোরে, মুসলমান। এই চিন্তাকে আমরা লালন করব। আমাদের কিতাবের নাম কি? তাহলে আমাদের পরিচয়, আমরা, আমাদের কিতাব, আমাদের রব, আমাদের নেতা, বলেন আমাদের লিডার কে, আমাদের আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব তো একই, কিন্তু এর মাঝে বিভাজন যারা সৃষ্টি করতে চায় তারাই হলো টাটকা মুনাফিক। আমি টুপি দিয়ে মূল্যায়ন করব কেন? আমার দেশে এমনও লোক আছে টুপি দেখে সালাম দেয়, টুপির সঙ্গে যদি টুপি মিলে সালাম দেয়, কে? তো আমার গ্রুপের আছে না নাই? না। আমার ভাইয়েরা, কে লম্বা জুব্বা পরলো, কে ফাড়া পাঞ্জাবি পরলো, কার কতটুকু কাপড় চোপড়, কার কেমন টুপি, লম্বা টুপি, গোল টুপি, এগুলো এখন দেখার সময় নয়। ফেরকা সৃষ্টি করা যাবে না। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি করবে? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه جربون الله أكبر মতপার্থক্য সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। কে 3 রাকাত পড়লো, কে 1 রাকাত বেতের পড়লো, কে 8 রাকাত তারাবি পড়লো, কে 20 রাকাত তারাবি পড়লো, কে নামাজ পড়তে নিয়ে হাতটা বুকে বাঁধলো, কে নাভিতে বাঁধলো, কে বাঁধলো না। ফরজ নামাজের পরে কি দোয়া করলো, কে দোয়া করলো না। এগুলো নিয়ে গন্ডগোল করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। গোটা পৃথিবীতে কোনো দিন চলবে না, একমাত্র দিন থাকবে ইসলাম। আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে? এগুলো নিয়ে কথা বলতে পারেন না। আজকে সমাজে জিনার পরিমাণ বেশি না বিয়ের পরিমাণ বেশি?
সমাজে আজকে বিয়ে বেশি চালু না জেনা বেশি চালু? জেনা চালু। বিয়ে তো করা লাগে না, 40 পার হয়ে যায় বিয়ে করে না। কি করে খাওয়াবো? দেখেন কি আমাদের দ্বীনের নাম কি? ইসলাম সব জায়গায় থাকার দরকার আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদের ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে কুল হু দিয়ে শুরু করে, আমরা কি ইমামতি মানবো? মসজিদে যেমন ইসলাম থাকে, মসজিদে যেমন কোরআন থাকে, যারা রাষ্ট্রে ইসলামকে বরদাস্ত করতে চায় না ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। মসজিদে ইসলাম থাকবে, রাষ্ট্রেও ইসলাম থাকবে। জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হ্যায় চেঙ্গেজি। রাষ্ট্র থেকে ইসলাম যখন পৃথক হয়ে যাবে, ভাবতে হবে সেই রাষ্ট্রে বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসক। আজ আমরা স্পষ্ট হতে পারি না কোনটা স্বৈরতন্ত্র আর কোনটা গণতন্ত্র, কে স্বৈরাচার আর কে গণতন্ত্রের ঠিকাদার, এটা বোঝা আজকে কঠিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। কোরআন তো সবকিছু বলে, তাই না? কোরআন কি শুধু নামাজের কথা বলে? কোরআনে সবকিছু আছে না নাই? অনেকে চুপ করে আছেন, হুজুর আপনি কি বলেন? কোরআনে সব আছে। অনেকে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু কোরআনে সব আছে না নাই? কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যায়? আসতে বলেন কেন? ব্যাংক চালানো যায়, পরিবার চালানো যায়, সমাজ চালানো যায়। চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, হত্যার বিধান, ফৌজদারি, দণ্ডবিধি, সমস্ত আইন কানুন আছে না নাই? সব আছে, কিন্তু আমরা কোরআনের পিছনে নাই, কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। আমার ভাইয়েরা, আমরা কি যেন একটা মহব্বতে নিজেকে জড়িয়ে রেখেছি, কি যেন একটা মোহের পিছনে আমরা দৌড়াচ্ছি। কোন দিকে যেন দৌড়াই? শান্তির জন্য দৌড়াই, পৃথিবীর ক্ষণিকের কিছু আরামের জন্য দৌড়াই, দুনিয়ার ক্ষণিকের কিছু সম্মান যশ খ্যাতির জন্য আমরা দৌড়াই। কিন্তু আসল মহব্বত তো আরো অন্য কোন মহব্বত নয়। আসল মহব্বত কার মহব্বত? আমাকে আমার মা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? অনেকে চুপ করে আছেন, ভাবতেছে চিন্তা করি কি করা যায়। আমাকে আমার মা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? হ্যাঁ, সত্যি বলতেছেন তো? আমার বাবা আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আমি কাকে বেশি ভালোবাসি? ভালো করে বলেন, এখন ভালো করে বলেন, মন থেকে বলেন। আল্লাহকে। আল্লাহকে। কোরআন নিয়ে যে অবমাননা গুলো হচ্ছে, অনেকে চুপ আছে না নাই? কোনো কথা নেই, বাবা যা হয় হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমি ওর পিছনে নাই, এরকম কিছু চিন্তার লোক আছে না নাই? সব সহ্য হবে। আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম নিয়ে কেউ কথা বললে জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। তাহলে মোহাব্বত এক নাম্বার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? আল্লাহর ইলম সব জায়গায় আছে না নাই? তবে আল্লাহ তাআলার আরশে আজিম আছে না নাই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আজিমে সমাসীন আছেন, সব তিনি জানেন, সব তিনি দেখেন, সব তিনি বোঝেন। সকল যোগ্যতা কার? তার কোনো ক্লান্তি আছে? তবে তার পরিচয়টা যদি আমরা জানতে চাই, একটা আয়াতই যথেষ্ট, যে আয়াতটা শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমের। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, এত সুন্দর শ্রেষ্ঠ আয়াত, আল্লাহকে চেনার জন্য দ্বিতীয় আর কোন আয়াতের প্রয়োজন তেমন হয় না। 9টা বাক্য মিলে একটা আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা
إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جربنا الله أكبر কোরআনের আলোকিত বুঝ দাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝ দাও জোরে বলি আমিন আজকে যদি কোরআনের জ্ঞান আমাদের থাকতো অর্থগুলো বলা লাগতো না একটা আয়াত বোঝার জন্য যথেষ্ট আমরা তো আমাদেরকে ভুলে গেছি আজ আমরা আমাদেরকে চিনি না আমরা আমাদেরকে চিনলে পরে আমরা কাকে চিনবো কাকে চিনবো আমরা আল্লাহকে চিনবো নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও জোরে বলি আমিন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে আমি তো আমাকে চিনতে পারি নাই আমি তো চিনি না আমি কে আমাকে সবচেয়ে সম্মান দিয়েছেন কে আমাকে সবচেয়ে সুন্দর করেছেন কে আমাকে সবচাইতে আদর করে যত্ন করে বানিয়েছেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা তুই আমার দিকে 1 হাত আগায় আসিস আমি তোর দিকে 10 হাত আগায় যাই তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই কিন্তু আমরা আল্লাহকে কাছে নিতে জানি না আমরা আল্লাহকে কাছে নিতে পারি নাই আল্লাহকে কাছে নিতে চাই আমরা জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নামাজ না পড়লেও চলবে হ্যাঁ নামাজ না পড়লে চলবে কিন্তু একটা প্রশ্ন আল্লাহ আমাকে আপনাকে বানালেন তাহলে আমার প্রতি সবচেয়ে বেশি দয়া কার তাহলে যারা জাহান্নামে যাবে আল্লাহ কি তাদের প্রতি দয়া নাই তো দয়া যদি থাকে তাহলে জাহান্নাম কেন দিবেন প্রশ্ন আছে না নাই এই প্রশ্নের জবাবও আছে শুনবেন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জি এমন একটা প্রশ্ন করেছিলেন একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন সূরা তাহা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কথা বলেছেন যে সূরাকে সূরাতুল কালিম বলা হয় কালিমুল্লাহ মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি কি প্রশ্ন তুমি অসন্তুষ্ট হবে না তো এরকম করে তিনি প্রশ্ন করছেন বলো মুসা কি বলবা আল্লাহ তুমি এত আদর করে এত মহব্বত করে আমাদেরকে বানালে মানুষকে বানালে আবার সেই মানুষকে তুমি যদি জাহান্নামে ঢুকাও তোমার কি কষ্ট হবে না আল্লাহকে ধরে ফেলছেন মুসা আলাইহিস সালাম তিনি বললেন এই প্রশ্ন আল্লাহ বলেন ঠিক আছে মুসা তোমার এই জবাব দেওয়ার জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বুঝায় দিতে হবে আল্লাহ করো কি প্র্যাকটিক্যালি বুঝাবা এই মুহূর্তে তুমি গমের কিছু বীজ নিয়ে গম ছিটায় দাও জমিতে গম ছিটায় দিলে গম হলো আবাদ হলো শুকায় গেল গমটা জমি থেকে কেটে নিয়ে আসলেন কিছু নাড়া রেখে আসলেন নাড়া বোঝেন তো এলাকায় কি বলে নাড়াই বলে আচ্ছা কিছু গমও ধুয়ে আসলেন সব গম তো নেওয়া লাগে না গম আর কিছু নাড়া ধুয়ে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে চলে আসছেন এবং পরে তিনি সেই নাড়াতে আগুন লাগাই দিয়েছেন আল্লাহ বলেন মুসা গমের আবাদ করেছো সব কি নিয়ে আসছো কেনা কি করেছো বাকিগুলো যেগুলো প্রয়োজন না এগুলো আগুন দিয়ে জ্বালায় দিছে
আল্লাহ বলেন দুনিয়াতে কিছু বান্দা, সব বান্দা পাঠাইছি আমি, যে সমস্ত বান্দা আমার দরকার নাই সেগুলো আমি নিয়ে আসি নাই, নিয়ে আসবো না। যেগুলো বান্দা আমার প্রয়োজন, আমার পছন্দের বান্দা, এগুলোকে তুলে নিয়ে জান্নাতে ঢুকাবো, আর বাকিগুলোকে আগুনে জ্বালাইয়া দেবো। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমার আল্লাহর পছন্দের গোলাম আমাকে আপনাকে হতে হবে। আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন, আমারও ভালোবাসা দিতে হবে। ভালোবাসা কি এক পক্ষে হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় না। ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুটাই লাগে। আল্লাহ বলছেন বান্দা তোর ভালোবাসা একটু দুর্বল, আমি তোর প্রতি সবল হয়ে যাব। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। রে বান্দা, বান্দা তুই যখন আযান শুনে ওযু বানায় নামাজে দাঁড়াস, আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। মসজিদের দিকে যখন চলে যায়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ তো দাঁড়ায় গেল। বান্দা নামাজে যখন বান্দা প্রথম কাতারে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তার মেহমান হয়ে তার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আথনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে তখন বলেন হাদা বাইনি ওয়া বাইন আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলছেন বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা চাইলে সব চাও কবুল করলাম, আর কি চাবি বান্দা বল। বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এরা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে তাদাব্বুর করেছে। ফালা তাদাব্বুরুল কোরআন, কোরআনকে তাদাব্বুর করে, কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে। এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা জেনে রাখ, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেবার জন্য কে আছেন? নেবার জন্য কে আছে? হ্যাঁ, নেবার জন্য কারা? আমরা আছি। দেবার জন্য কে আছেন? আল্লাহ আছেন দেবার জন্য। প্রস্তুত তিনি। তুই জান্নাত নে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যা, তুই আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো বান্দা হতে হবে কার? আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য? আল্লাহর জন্য। ঈমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহ আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রাণ তো আল্লাহর হাতে। তিনি আমার সবকিছু মনিটরিং করেন। তিনি তেমন রব, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে,
মনের খবরগুলো রাখতে পারে না। আমার আল্লাহ তেমন রব, ও বান্দা তোর মনে রাজত্বে তুই কি দানা বেঁধেছিস আমি আল্লাহ সেই খবরটাও জানি। তোমার অন্তরে তুমি কি চিন্তা করো সেই চিন্তার জগতের সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি আমাকে ফাঁকি দিবা? অসম্ভব, অসম্ভব। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ কোন বান্দার কোনদিন হতে পারে না। সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি? নিজের চাইতে? বলেন নিজের চাইতে বেশি। কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন। আসুন মূল আলোচনার সঙ্গে একটু মিলায়ে দিচ্ছি। আলোচনা তো শুরু হয়ে গেছে অনেক আগেই, একটু মিলায়ে দিচ্ছি। কষ্ট হবে আসলে। এই দেশের ওয়াজের মৌসুম হচ্ছে মূল শীতের ভিতরে। শীত যত চেপে আসে আলোচনা শুনে তত মজা আসে। আলোচক যদি আলোচনা করতে করতে ঘেমে যান তখন আলোচনা যে একটা এনার্জি একটু হলো লস হয়। আর শীতকালে ঘামের কোনো কায়দা নেই, যত গভীরে চলে যায় আলোচনা, আলোচকের মানে গা তখন গরম হতে থাকে, শ্রোতারা তখন গভীর মনোযোগ দিয়ে বসে থাকবে। কিন্তু এখন সে দৃশ্য আমি দেখতে পাচ্ছি না, সব ছটফটানি শুরু হয়ে গেছে, চরম গরম। এরপরেও যে বসে আছেন এটা একটা জিহাদ ছাড়া কিছু না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা মুজাহাদা, এটা বিশাল। আপনারা মানে বলা চলে, আমি যেটা মনে করছি যে এত গরমের মধ্যে আপনারা বসে আছেন, এটা একমাত্র চেষ্টা ছাড়া এটা সম্ভব নয়। ইমানের আকর্ষণে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে কেমন ভালোবাসবো আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার 24 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। কেমন করে ভালোবাসতে হবে একটু শিখে নাও, জেনে নাও। আমাদের আব্বা আছে না? সবার আব্বা আছে না নাই? আমাদের ছেলে আছে না নাই? বউ, সন্তানাদি, ব্যবসার জিনিস, মালামাল, পছন্দের ঘর বাড়ি আছে না নাই? এগুলোর প্রতি টান আছে না নাই? আল্লাহ পাক এগুলো কি টানতেছেন এই জায়গায়? তাহলে এগুলোর প্রতি যে তোমাদের টান আমি আল্লাহ দিয়েছি, এগুলোর টানের চাইতে আমার প্রতি টান তোমার কেমন থাকা উচিত